আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এই পিঠাকে বলে কাঁঠালের রসের ফুল্লা। আপনাদের এলাকায় এই কাঁঠালের রসের পিঠাকে কী নামে ডাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আমি সানজিদা ইসলাম, সানজিদাস কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে চলেন কাঁঠালের রস দিয়ে আপনাদেরকে আমাদের আঞ্চলিক একটা পিঠা তৈরি হয়, সেই পিঠাটা আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, এখানে আমি এক বাটি কাঁঠাল নিয়েছি। প্রথমে সেই কাঁঠালের ভিতর থেকে কাঁঠালের বিচিগুলো আমি আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়ার পরে আমি এখানে একটা প্লাস্টিকের একটা ডালা নিয়েছি, এরকম ছিদ্রওয়ালা, যেরকম জালি জালি ডালা থাকে সেগুলো নিয়েছি আমি। সেটাকে আমি পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। নিয়ে সেই ডালার মধ্যে আমি কাঁঠালগুলো দিয়ে অনবরত ঘষে যাচ্ছি। এরকম যখন আপনি অনবরত ঘষতে থাকবেন, তখন অটোমেটিক্যালি আপনার রস খুব সুন্দরভাবে, সহজভাবে আপনার আরও কাঁঠালের রসগুলো আলাদা হয়ে যাবে। আমার কিন্তু কাঁঠালের রসগুলো আলাদা করা হয়ে গেল। এখন আমি সেই কাঁঠালের রসে কিছু উপকরণ মিশাবো। এখানে কিন্তু আমার 1 কাপ পরিমাণ কাঁঠালের রস হয়েছে। সেই 1 কাপ পরিমাণ কাঁঠালের রসের মধ্যে এখন আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর এখানে হাফ চা চামচের মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা অপশনাল। অনেক সময় আসলে দেখা যায় মিষ্টির মধ্যে লবণ দিলে স্বাদটা একটু অন্যরকম হয়, তাই আর কি দেওয়া। আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন, ওইটা সমস্যা নেই। তারপরে ওটা দিয়ে আমি মিশিয়ে নিলাম, আমি চিনিটা গলিয়ে নিলাম, ভালো মতো গলিয়ে নিলাম। গলিয়ে নিয়ে সেখানে সেই 1 কাপ কাঁঠালের রসের মধ্যে আমি এখানে 3 কাপ চালের গুঁড়ি দিয়েছি। এখানে আপনি চালের গুঁড়ি ব্যবহার করার চেষ্টা করবেন, সেখানে স্বাদটা অনেক ভালো আসে। অনেকে ময়দা দিয়েও বানায়, কিন্তু ময়দা দিয়ে অনেক সময় একটু ল্যাদা টাইপের হয়, ওটা আর কি মানে আমার কাছে ভালো লাগে না। আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম আর কি। যাই হোক, আপনারা যদি চান ময়দা দিয়ে বানাবেন এটা, তাহলে ময়দা দিয়েও বানাতে পারেন। তারপরে চালের গুঁড়িটা দিয়ে এখানে আমি সামান্য সামান্য বলতে 1 কাপের 3 ভাগের 1 ভাগ আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। আর দেখেছেন তো না যে ঘনত্বটা কতটুকু আমি রেখেছি, একদম না পাতলা না ঘন। ঠিক এভাবে দিবেন, তাহলে উপরেটা একটু ক্রিস্পি ক্রিস্পি হবে আর ভিতরেটা একদম সফট হবে। আবার বেশি পাতলা করতে যাবেন না, তখন আবার দেখবেন যে তেলের পিঠার মতো ফুলে উঠবে। তারপর আমি এখানে একটা প্যানে আমি আগে থেকে একটু তেল গরম করে নিয়েছিলাম, সেটা আমি একটু চেক করে নিলাম হাতে উপরে রেখে। খুব বেশি গরম করার দরকার নেই, খুব বেশি গরম করলে দেখা যাচ্ছে উপর থেকে বেশি একদম তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরে এরকম কাঁচাই থেকে যাবে। কাঁঠালের রসের পিঠাটা কিন্তু একদম অল্প আছে এটা ভাজতে হয়। যাই হোক, দেখুন পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে দিয়ে। এখন আমি ওঠাই নিচ্ছি। তারপরে চলুন পরিবেশন করি এবং আপনাদেরকে এর মধ্যে একটু ভেঙে দেখাই যে আসলে কেমন লাগছে এটা। এটা কিন্তু দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব একটা মজার একটা পিঠা। খুব বেশি কিন্তু উপকরণ এখানে লাগলো না, আপনারা দেখেছেন তো। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এটা বানিয়ে সন্ধ্যার নাস্তায় আপনি এটা রাখতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে আসি, আল্লাহ হাফেজ।